সকলের উদ্দেশ্যে একটি কথা আমি বলতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে থেকে 3 মাস আগে জুলাই সনদের ব্যাপারে আমাদের কি বক্তব্য, আমাদের কি অবস্থান, সকল কিছু ব্যাখ্যা করে লিখিতভাবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উপস্থাপন করেছি। আজকে থেকে 3 মাস আগে আমরা একটি রাজনৈতিক দল, এই মুহূর্তে আমরা দেশ পরিচালনার দায়িত্বে নেই। রাজনৈতিক দল হিসেবে আমাদের কাছে 3 মাস আগে যখন সরকার চেয়েছে, বর্তমান সরকার, আমরা তাদের কাছে দিয়ে দিয়েছি, পরিষ্কারভাবে লিখিতভাবে উপস্থাপন করে দিয়ে দিয়েছি আমাদের মতামত, আমাদের বক্তব্য, আমরা কি বলতে চাই, কি বোঝাতে চাই। এই সম্পূর্ণ বিষয়টি এখন সম্পূর্ণভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। রাজনৈতিক অবস্থান থেকে আমরা হয়তোবা এভাবে জিনিসটাকে দেখব, যখন আমরা দেখছি যে কোনো কোনো কিছু বা কোনো কোনো আইডিয়াকে ফ্লোট করার চেষ্টা করা হচ্ছে অথবা কোনো কিছুকে লুকানোর চেষ্টা করা হচ্ছে, তখনই আমরা খেয়াল করছি কিছু কিছু নন ইস্যুকে ইস্যু তৈরি করে একটি বিভ্রান্তির চেষ্টা করা হচ্ছে। আপনাদের সকলের সামনে এবং আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীর সামনে পরিষ্কারভাবে আমি বলতে চাই, দেশটি কোনো কারো একক না, কোনো রাজনৈতিক কোনো একক দলের না, দেশটি সমগ্র বাংলাদেশের মানুষের, এই 20 কোটি বাংলাদেশের মানুষের দেশ এই বাংলাদেশ। কাজেই 20 কোটি মানুষের কাছে আমার আহ্বান থাকবে, যেহেতু এই দেশ আমাদের, দেশ রক্ষা করার দায়িত্ব আমাদের, কাজেই এই দেশকে নিয়ে আমাদের সকলের ভাবতে হবে। কাজেই দেশের মধ্যে কারা কি করছে, কারা কি ভূমিকা রাখছে, অতীতে কারা কি বলেছে, কারা কি বর্তমানে বলছে, বলার মধ্যে পার্থক্য কি, কাদের কি অবস্থান, ঘন ঘন কারা কি পরিবর্তন করছে, এই সকল বিষয়ে দয়া করে আপনারা নজর রাখবেন। আবারও আমি আমাদের আজকের সভাপতির বক্তব্যের সেই কথাটি তুলে ধরতে চাই। ষড়যন্ত্র আগেও বলেছি, শেষ হয়নি। সভাপতির সাথে সুর মিলিয়ে একই সুরে বলতে চাই, ষড়যন্ত্র কিন্তু আরো শুরু হচ্ছে, আরো জোরে সোরে শুরু হচ্ছে। কাজেই এই দেশের মানুষ যেমন 71 সালে স্বাধীন করেছে এই দেশের মানুষ যেমন বিভিন্ন সময় তাদের নিজেদের অধিকারের রক্ষায় সোচ্চার হয়েছে, 90-তে সোচ্চার হয়েছে, 24-এ সোচ্চার হয়েছে, আপনাদের সকলের কাছে আহ্বান থাকবে আবারও আপনাদেরকে সোচ্চার এবং সচেতন হতে হবে। কারা কিভাবে ষড়যন্ত্র করছে, কারা কিভাবে বিভিন্ন কথা বিভিন্ন সময় বলছে এবং ক্ষণে ক্ষণে অবস্থান পরিবর্তন করছে, এই সকল বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে। সনদের কথা আবার যদি বলতে হয়, আবারও আমি বলবো, আমাদের দলের অবস্থান থেকে আমরা 3 মাস আগে সম্পূর্ণভাবে লিখিতভাবে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি আমরা কি বলতে চাই, কি বোঝাতে চাই। কাজেই সম্পূর্ণ দায়িত্ব এখন অন্তর্বর্তীকালীন সরকারের। তারা কতটুকু কি করবে না করবে, কাদেরকে নিয়ে কি করবে না করবে, সেটি তাদের ব্যাপার। এখানে আমাদের আর কোনো কিছু বলার নেই, বক্তব্য নেই, আমরা তো উপস্থাপন করেই দিয়েছি। আমরা যদি দেশ পরিচালনার দায়িত্বে থাকতাম, অবশ্যই আমরা প্রশাসনকে কঠোরভাবে সকল কিছু পরিচালনার নির্দেশ দিতাম, কিন্তু আমরা এই মুহূর্তে দেশ পরিচালনার দায়িত্বে নেই। কাজেই আপনারা নিজেরই অনেকে বক্তব্যে বলেছেন, প্রশাসনের মধ্যে এখনো বিগত স্বৈরাচারের ভূত লুকিয়ে আছে। যেহেতু প্রশাসনের মধ্যে বিভিন্ন জায়গায় এখনো বিগত স্বৈরাচারের ভূত লুকিয়ে আছে, কাজেই সেই ভূত এবং বর্তমানে নতুন কোনো ভূত যদি থাকে, তারা কি ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র সম্পর্কে সচেতন সবাইকে হতে হবে। যদি আমরা সচেতন না হই, এই দেশকে টিকিয়ে রাখা মুশকিল হবে।